গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ পুরবীর সংসার। আর আজকে সকাল সকাল নয়, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে অনেক কাজ করলাম, এখন বাজে 10:30। আর আজকে বাথরুমটা পরিষ্কার করলাম, নোংরা হয়েছিল, আজকে বাথরুমটা পরিষ্কার করে ফেললাম। আর শ্যাম্পুও করেছি আজকে, শ্যাম্পুও করলাম। আর এবার নখ কাটতে বসেছি, এরপরে ব্রেকফাস্ট হবে। কেন কি এটা মনে থাকবে না, কাজ করতে করতে আর মনে থাকবে। তখন বুধবারেই কাটার ছিল, কিন্তু কাটা হলো না, ভুলে গেছি কাজ করতে করতে। এই জন্য এখন কাটছি, কেটে তারপরে ব্রেকফাস্ট করতে যাবো, ওকে দেবো, আমি খাবো। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা নিজেই বানিয়ে নেয়, কোনো অসুবিধা নেই। আর দেখো কত বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে। এটা কি সাইক্লোন আসার ছিল, সেটা তো আসলো না। তো এই ঝিমঝিমে মানে ডিপ্রেশনটা হয়েছে, ডিপ্রেশনের জন্য বৃষ্টিটা হচ্ছে। জানি না এখন কতদিন চলবে, জানি বলতে পারবো না। কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে। বেশি বৃষ্টি না হলেই হলো, তাহলে সবার অসুবিধা হবে। আর এই বৃষ্টিটা ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর বলছে ঘরের মধ্যে কম্বল নিয়ে শুয়ে থাকি। কাজও একটু ভালো খেতেও ইচ্ছা করছে, মানে কিছু স্পেশাল বানাতে ইচ্ছা করছে। মাছের মাথা বার করে রেখেছি, কিন্তু মজা একটু খিচুড়ি খাই, তাই না? খিচুড়ি খেতে ইচ্ছা করছে, দেখি। অবশ্য বাবা বলছিল খিচুড়ি খাবে বলে, দেখি না খিচুড়ি বানিয়ে দিই। আর যাই, আজকে অনেক কাজ আছে। এবার আলতাটা করবো আর রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে পুরো এখনো কিচ্ছু হয়নি আমার। জাস্ট সকালবেলাই ওকে মেথির জল দিয়ে দিয়েছি, আমিও এইমাত্র খেয়ে নিলাম। আর ওকে চাও দিয়ে দিয়েছি, ওষুধও দিয়ে দিয়েছি। এবার ওকে ব্রেকফাস্টটা দেবো, বাস খালি আমার। আর এখন আপাতত হবে, আর দেখি কি করি দুপুরবেলার লাঞ্চেতে। হ্যাঁ, তোমার স্পেশাল আজকে দেখো বানিয়েছি, ডিম দিয়েছি ওর মধ্যে, মার্জরিন আছে, আর মার্জরিন শুকনো দিয়ে দিলাম। আর এখানে আমার রুটি। আর ওয়েদারটা দেখো কি অবস্থা, একদম বৃষ্টি। আমি ভেবেছিলাম কি ওকে নিয়ে এখন যাবো ইয়েতে, কি বলে, টেস্ট করাতে, ব্লাড টেস্ট করাতে। ওর ক্রিয়েটিন আর কি ইউরিয়াটা টেস্ট করাচ্ছিল অনেকদিন, প্রায় 6-7 মাস করানো হয়নি, তাই আমি করিয়ে নিই। আজকে ভেবেছিলাম, প্ল্যান করেছিলাম কি যাবো বলে, কিন্তু আজকে তো বৃষ্টি পড়ছে। আর যদি এখন বেরোয় তাহলে আর ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে পর তখন আরো অসুবিধা। কিনে বললাম ছাড়ো, পয়সা কোথায় যাবে। তুমি কি বলছিলে আমাকে, ঘুরতে নিয়ে যাবে? আর বলছিলে জুয়েতে নিয়ে যাবে, বলছিলাম জুয়েতে নিয়ে যাবে। কি দেখাবে জুয়েতে? বাঁদর দেখাবো, বাঁদর দেখতে আমি জুয়েতে যাবো। বাবা এখন ডিমান্ড করলো, ডিমান্ড করেনি অবশ্য, বললো কি আজকে খিচুড়ি বানাবে? কি না, আমি তো কিছু অন্য কিছু প্ল্যান করে রেখেছিলাম, মাছের মাথা দিয়ে ডাল করব। আর কি ভেবেছিলাম কি একটু ভাজাভুজি করবো, মাছ তো হবে এমনি। তো বাবা যখন বললো তাহলে আর খিচুড়ি খাবে, হ্যাঁ, তাহলে খিচুড়ি করব। নিরামিষ না, ওই পেঁয়াজ রসুন দিয়ে করবো। বড় যেটা 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 তুমি বলে সেটাই করবো। বাবা তো বললো কি খিচুড়ি করতে, পেঁয়াজ রসুন দিয়ে করো, গাজর ফাজর দিয়ে, ফুলকপি দিয়ে। হ্যাঁ, কুকারে করবো অন্যরকম, ওই হ্যাঁ, গোবিন্দভোগ চালেরই করবো, আছে। হ্যাঁ, হ্যাঁ, তাই করি। আমার পুজো হয়ে গেছে, আর ওয়েদারটা একটু ভালো ভালো বলে একটু পরে নিলাম শাড়িটা। না আসলে আজকে একটু ভাবছি যাবো, ঠাকুরের সরষের তেল নেই, ওগুলো দোকান থেকে নিয়ে আসবো। যাবো একটু করে, কাজটা হয়ে তারপরে যাবো।
বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, এই জন্য খিচুড়ি বানিয়ে ফেললাম। খিচুড়ি হয়েই গেছে প্রায়, চালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তো হয়ে গেছে, শুধু ওখান থেকে সামনে দেবো। আর একটুখানি এর মধ্যে তেজপাতা দিয়েছিলাম, এখন ফোড়নের সময় তেজপাতা দেবো, তেজপাতা দিয়েছিলাম আর ওই লবঙ্গ দিয়ে, নুন হলুদ দিয়ে আর মিষ্টি দিয়ে, দেখো কতটা হয়েছে, 3টে লোকের এতগুলো হয়ে গেছে। আর এর মধ্যে বিনস, গাজর দিয়েছি, আলু দিয়েছি, সব ভেজে দিয়েছি, হয়ে গেছে। স্বাদ দেওয়ার জন্য একটু আদাটা এর মধ্যে কুচিয়ে নিয়ে থেতো করে নিয়েছি, আর একটুখানি দারচিনি, তেজপাতা, লঙ্কা আর এলাচ দিয়ে দিলাম। আর এটার মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো এর মধ্যে। আর একটুখানি এক্সপেরিমেন্ট করছি, নিরামিষ করছি না, পেঁয়াজ রসুনটাও দিচ্ছি, টমেটোটাও দিচ্ছি, একটুখানি এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, তাই না? রান্না যদি একদম যেমন প্রসেসটা তেমন করলে পরে মানে আমি মনে করি একটু নিজের মতন এক্সপেরিমেন্ট করলে আমার ভালো লাগে, মনে হয় কি হ্যাঁ আমি নিজের মতন এক্সপেরিমেন্ট করলাম, তো নিশ্চয়ই যদি ভালো হলো, ভালো হলো কিনা তাহলে সেটা জানি না, হতে পারবো না, একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। রান্না হচ্ছে আর্ট, মানে রান্নাটা আর্ট, এটা আমাদের নিজের একটুখানি ইনভেনশন করা যায়। একটু যেটা বলে না, সবসময় বলি বদমাস বর, বদমাস বর হচ্ছে, আমি দেখবে হাসছে, মানে হাসি, মানে একটু মুচকি মুচকি হাসছেন, কেন হাসছো? ভালো লাগছে না হাসছি, তাহলে হাসবার কি দরকার আছে? কমেন্টস মানে বলো কিছু, বলে কি তাহলে কি অন্য এক্সপ্রেশন করবো, মানে এক্সপ্রেশনটা অন্য কোনো কারণ বলছে। আর একটু আদাটা দিয়ে দিচ্ছি, আমি বাটলাম না, বাটতে এখন সিলটা বার করে বাটতে হবে, অনেক ঝামেলা আছে, বাটি এমনি কিন্তু এখন তাড়াহুড়োতে বাটছি না, দেখো কত ভাবা। নিম পাতা সেদ্ধ করে নিয়েছি, ফুলকপিটা বড়া করবো, নুন আর হলুদ সেদ্ধ করে নিয়েছি, একটা লঙ্কা, দুটো লঙ্কা বাবাকে তো আমি খাবো। আর বেসনটার মধ্যে একটু চাল গুঁড়ি দিয়ে, বেসন দিয়ে আলু দিয়ে ধুয়ে রেখেছি, আর পাঁপড়, বাস আর হয়ে গেছে। ওকে পাঁপড় দেবো না, তো পাঁপড় ভাজি, আর 8 ঘন্টা লাগবে, বাস কমপ্লিট হয়ে যাবে। কি হাওয়া দিচ্ছে বাবা, জানলা বন্ধ করলে পরে আরো গরম তো লাগবে নাকি, কিন্তু জানলা খুলে কাজ করতে ভালো লাগে। একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা কম হচ্ছে। আগে আজকে বাবা খেয়ে নেবে, তারপরে আমি আর ও খাবো। সানডে বলে 7টার সময় উঠেছি, তাহলে দিদিটা কলিং বেল টিপলো বলে, তাই আমি আমার ঘুমটা একবার ঘুম ভেঙেছিল, তারপরে আবার শুয়ে গেছি, তখন বুঝতে পারলাম না, আর স্বপ্নটা দিদিকেই দেখছিলাম, তারপরেও কলিং বেল টিপলো। একটু
লেট করে আজকে সানডের দিনে কোনো অসুবিধা হচ্ছে না, নিশ্চিন্তে ঘুমাই, একটু প্রেশার থাকে না, মানে কি চলো উঠতে হবে, তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে, ওই অফিসে তাড়াতাড়ি করে পাঠাতে হবে। আজকে সানডে একটুখানি লেট করে খেলেও কোনো অসুবিধা নেই। একটুখানি গাছে জলও দিলাম, সপ্তাহে একদিনই গাছে জল দিই, কারণ আমার শেড আছে তো ওটা শোকায় না মানে গাছগুলো, সপ্তাহে একদিন গাছে জল দিই। আর গরমকালে যদি খুব গরমকাল হয় তখন একটুখানি বেশি ফ্রিকুয়েন্টলি দিতে হয়, না এমনি সপ্তাহে একদিন দিলেই হয়। নুন দিতে হবে একটুখানি, একটু নুন দিতে হবে বাস। বাবা দিয়ে দিয়েছি। খেয়ে বলুন কেমন হয়েছে। নুন কম লাগছে? একটু কম? ও, নুন দিয়ে দিতে, নুন দেবো একটুখানি? কপিটা ওই নুন কমই, আপনার জন্য নুন কম দিই, আপনি খেতে পছন্দ করেন না, না ওই জন্য নুন কম দিই। চালটা ছিল একটুখানি, সেটা দিয়ে বানালাম। আপনি খেয়ে নিন, তারপরে খাবো। আর ওই ফুলকপিটা একটু চাল গুঁড়ি দিয়েছি। পড়ে গেলে ধরবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ধরো, আর ফেলে দিও নি, যেন ধরে দিও। আস্তে। ওনার ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, তাই না? হ্যাঁ এই না চোখগুলো দেখো কেমন ফুলিয়েছে, সারা দুপুর ঘুমিয়ে, এখন সন্ধে, এখন 7:30 বাজতে হচ্ছে বোধহয়, সারা দুপুর কেমন ঘুমিয়েছে, চোখগুলো ফুলিয়ে ফেলেছে। আর কি বলছিলে তুমি? নুনের নিয়ে নুন কম হয়েছে, ও খিচুড়িতে নুন কম হয়েছে বলছে, আমি সব বলে দেবো, তোমার তো খিচুড়ি নুন কম হয়েছে, তাই না? নুন কম হয়েছে, সমুদ্র থেকে নুন, ওকে একদিন সমুদ্র থেকে নুন উঠিয়ে খাইয়ে দেবো, ঠিক আছে? পুরো সমুদ্র নুনটা খাইয়ে দেবো ওকে। নুন খাওয়ার পোকা, লোককে একটু অন্যরকম খায়, এই নুন খাওয়ার জন্য পাগল হয়ে যায়। সারা দুপুর এই জামা কাপড় ছাড়ে আজকে সানডে বলে, বাসি জামা কাপড় পরেছে। রেস্ট ডে, তো রেস্ট ডেতে কি জামা কাপড় ছাড়তে নেই? গরমকালে ছাড়ে না, গরমকালে তো এমন করে থাকে, সানডে মানে পুরো সানডে মানে সানডে হয়ে যায় পুরো। জামা কাপড় ছাড়িনি। ব্রাশ তো করেছিলে নিশ্চয়ই? হ্যাঁ, ব্রাশ নাহলে মুখে গন্ধ ছাড়তো। আর কিছু করেনি, কালকে টি শার্ট প্যান্ট সব পরে রয়েছে। আমার জাস্ট অপোজিট, তাই না? আমার জাস্ট অপোজিট। আর আজকে হচ্ছে এই গানটা জানেন না? আজ মৌসম বড়া বেঈমান হ্যায়, বড়া বেঈমান হ্যায়, আনে ওয়ালা কোই তুফান হ্যায়। তুফান তো এলো না, ডিপ্রেশন চলে এসছে। ডিপ্রেশনেতে এখন বৃষ্টি হচ্ছে বাইরেতে। আজকে ভেবেছিলাম ওকে বলবো কি চুলটা কাটতে, তারপর ওর ব্লাড টেস্ট করাবার ছিল,
কিন্তু বৃষ্টি হচ্ছে, বাইরে গেলে পরে হাওয়া টাওয়া লাগবে। অফিস থেকে তো যেতেই হবে, কোনো ব্যাপার নেই, কিন্তু আজকে সানডে থাক, ছেড়ে দিলাম কি থাক, একটু রেস্টই করবো বরঞ্চ। আর এই হলো, এখন বলছে কি সকালবেলা ডিম খাওয়া হয়েছে, তারপরে কি খাওয়া হয়েছে, মাছ খাওয়া হয়েছে, খিচুড়ি খাওয়া হয়েছে, ফুলকপি বড়া খাওয়া হয়েছে, তারপরে পটল ভাজা খাওয়া হয়েছে, এবার বলছে চিকেন খাবে রাত্রিবেলা। দেখ ভেবে দেখো কত সাহস, চিকেনও খাবে। আমি বলছি কেন একদিনই সব খেতে হবে কেন? তো বলছে কি কি বন্যা জলেতে কলকাতা ডুবে যায়, সমুদ্র তলে চলে যায়, কি বলছিল না খাওয়া শুনে, সমুদ্র তলে ঢুকে যায়, মানে যদি কলকাতা মানে ডুবে যায় তাহলে তুমি বেঁচে থাকবে, তুমি ঝান্ডা লহরাবে, আমি কলকাতাতে এখন বেঁচে রয়েছি। আজকে চিকেনও খাবে, তিনটে জিনিস একসঙ্গে খাবে, মানে কি আজকে যদি খেয়ে নিয়ে তাহলে যদি আশাটা মিটে যাবে ওর, তাহলে আজকে খেয়ে নিলে পারে মাছ মাংস ডিম সবই খেয়ে নিবে, তাই যদি কলকাতা ডুবে যায় যদি জলেতে না ঝড়েতে না বৃষ্টিতে। আর এই হলো, এই সন্ধ্যে দিয়ে এলাম, কম্বলটা পেরে নিয়ে ঠান্ডা লাগছে, ওর ঠান্ডা লাগছে। আর ভাবছি ডিমই করবো, ডিম ভুর্জি করবো, আর রুটি তো হবেই। রুটি খাবে তো, পরোটা খেয়ে নি, আজকে অনেক কিছু রিচ হয়ে গেছে সব। আর এবার আর সারাদিন আমার জন্য সানডেটা। আর বলো কেমন লাগলো আমার ভিডিওগুলো, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করো, পুরবীর সংসার। আর এই অবধি রাখলাম, এবার যাই রান্না বান্না করি একটুখানি। কি খাবে কি খাবে? রুটি আর ডিম। এখন কিছু খাবে না তো? চা করে দিই না, কফি খাবে বলছে, কফি করে দিই। এবার বাস এখনই গুড নাইট বলে দিচ্ছি, এখন গুড ইভিনিংই আছে কিন্তু গুড নাইটই বলে দিচ্ছি। আর টেক কেয়ার, খুব ভালো থেকো, ঠান্ডা পড়ে গেছে, সব কম্বল টম্বল বার করে নিও, আর খুব ভালো মতন থেকো। টাটা।